রাম জয় শ্রীরাম। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, জানেন তো কী করতে? মুড়ি খুঁজতে। অ্যাকচুয়ালি আমাদের এখানে না, মানে আমাদের বেঙ্গলে তো মুড়ি মুড়ি পাওয়াটা সত্যি খুব ইজি ব্যাপার। ঝালমুড়ি বলুন, হ্যাঁ, মানে ঝালমুড়িটাও পাওয়া যায়, কিন্তু দিল্লিতে তেমন ঝালমুড়ি বলতে তেমন কিছুই পাওয়া যায় না। আর এই যে এখানে মানে খাবারের দোকান তো অনেক রয়েছে, বাট এই ঝালমুড়ি বা মুড়ি এগুলো খুব কম দেখতে পাওয়া যায়। তো যাই হোক, এই যে আমরা মানে কোনো মতে আমরা মুড়ি খুঁজে পেয়েছি। তারপরে আমরা এখানে ব্রেকফাস্ট সেরে, আর বাবা এখানে ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিচ্ছে একদম মাটির গ্লাসে, খুব সুন্দর। আমাকে বলছিলেন, বাট আমি তো খেলাম না। সকাল সকাল আমি লস্যিটা না কেমন একটা খেতে পারি না। তো যাই হোক, এই যে এখানে রনি খাচ্ছে, তো তার ভিডিও আমি করছি, আর পরে আমিও একটু খেয়েছিলাম। তো যাই হোক, এখান থেকে খেয়ে দিয়ে আমরা এই যে গরম গরম গোলাপ জামুন অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল, তো ব্রেকফাস্ট করে তারপরে এই যে গরম গরম গোলাপ জামুন দুজনের দুটো, মানে একটা একটা করে খেলাম। তো ও খাচ্ছে, ওর ভিডিওটা আমি করলাম, আর করে এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। মানে আমাদের হোটেল থেকে লাগেজ ফাগেজ নিয়ে আমরা দুটো অটো করে নিয়েছি। মানে একটা অটোতে তো হবে না, কারণ আমাদের তো অনেক মানে আমরা তো 5জন ফ্যামিলি মেম্বার, আর সাথে আমাদের 5টা লাগেজ রয়েছে, তো ইম্পসিবল। তো বাবাদের একটা অটো আর আমাদের জন্য একটা অটো আমরা বুক করে এখন বেরিয়ে পড়লাম নিজামুদ্দিন স্টেশনের দিকে। তার কারণ হলো আজ আমরা যাচ্ছি মথুরার থেকে আমাদের বৃন্দাবনে ঘোরার প্ল্যানিং রয়েছে, মানে মথুরার হোটেলে স্টে করেই আর কি। আর কারণ মথুরার থেকে তো বৃন্দাবন তো খুব একটা ডিস্টেন্স না, মোটামুটি ধরুন আধা ঘন্টা। তো তারপরে আমরা ওখান থেকে যাব আগ্রা। এই যে আমরা নিজামুদ্দিন স্টেশনে চলে আসলাম, এই যে বাইরেটা দেখুন, নিজামুদ্দিন স্টেশন। এখানকার শুনলাম নাকি সবথেকে বড় স্টেশন এটা, নিজামুদ্দিন স্টেশন। তো যাই হোক, এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে এখন এই যে মানে আমরা ভেতরের দিকে ঢুকে পড়লাম স্টেশনের। আর এই যে দেখুন, এখানে বাইরের মানে এই যে রনি আর আমি দুজনে মিলে এখানে একটু ছোটাছুটি করছিলাম, দেখছিলাম যে আমাদের কত নম্বর প্ল্যাটফর্ম কি না কি। ওটা তো দেখতে লাগবে না, কারণ আমাদের তো টাইমিংয়ের একটা ব্যাপার রয়েছে, তো সেই জন্য আর কি দুজনে একটু হাঁটাহাঁটি করছিলাম, দেখছিলাম। তো যাই হোক, এখানে দেখলাম যে অনেক ট্রেনই ক্যান্সেল হয়েছে, তো ভাগ্যিস ভালো আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়নি। তো এই যে আমরা আমাদের প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আমাদের কত নম্বর, 5 নম্বর নাকি 4 নম্বর প্ল্যাটফর্ম, আমিও অ্যাকচুয়ালি ভুলে গেছি, এখন আমার মনে পড়ছে না। তো যাই হোক, তাড়াহুড়া করে আমরা চলে এসেছি। মানে আমরা যেতে যেতে দেখলাম যে ট্রেন আমাদের চলে এসছে, আর এই যে আমরা ট্রেনের ভেতরে বসে পড়েছি সবাই মিলে, আর আমি আর রনি জানলার ধারে বসেছি, আর মা তো এই যে এখানে রেস্ট করছেন মা একটু। আর এই যে বাবা আর ভাই দুজনে মিলে কথা বলছিলেন, বাইরের দিকে তাকিয়ে কী কথা বলছিলাম আমি তো ভুলে গেছি বন্ধুরা। তো যাই হোক, অ্যাকচুয়ালি ফ্যামিলি সবাই একসাথে গেলে তো কত রকমের কথা হয়, তাই না? তো যাই হোক, আমরা এই যে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে বেরিয়ে পড়লাম বন্ধুরা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা মথুরাতে পৌঁছে গেছি, আর এই যে স্টেশনের বাইরেরটা ভিডিও করেছি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার না করে তো আর পারলাম না, যেহেতু আপনারা আমার বন্ধু, তাই না? আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কি লেভেলের ভিড় রয়েছে। আমাদের তো লাগেজগুলো নামানো হয়ে গেছে, আর আমরা এখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়ছি ডাইরেক্ট মেন রোডের দিকে। আর আমাদের তো প্ল্যানিং রয়েছে মথুরাতে থেকে আমরা বৃন্দাবন, যত মন্দির আছে, বাকি বিহারের যে মন্দির, কৃষ্ণ ঠাকুরের জন্মস্থান, জন্মভূমি, গোকুলধাম, তারপর বৃন্দাবন, ইস্কন মন্দির, সমস্ত কিছু যত ঠাকুরের মন্দির রয়েছে সমস্ত কিছু দর্শন করেই তারপর আমরা আগ্রাতে আমাদের 2 দিনের স্টে আছে আর কি, 2 দিন আমরা আগ্রাতে থাকবো। তো এই যে আমরা এখন মানে হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা এখন খেতে চলে এসেছি। যোগীরাজ একটা ধাবা আছে, তো শুনলাম এখানে নাকি খুব ভালো খাবার পাওয়া যায়, তো সেখানে এসেছি। আর এখানে দেখলাম যে পিওর ভেজ রয়েছে উইদাউট অনিয়ন গার্লিক, তো সেই মতো আমরা খাবার অর্ডার করে দিলাম। তো বন্ধুরা, এই পর্যন্ত রাখলাম ভিডিওটা। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন।